ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আমরা ভরতের খেদ দেখছি, অনুতাপ দেখছি। সেই গানের কথা মনে পড়ছে। আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার ভাঙা ঘরে চুরি। এখানেও ভরত বলছে অযোধ্যা কাণ্ডের 262 নম্বর দোহায়, এই রঘুনন্দন লখনু অনাহিত লাগে যাহি तासु तनया तजी दुस्सह दुख देव सहावै काहे। সেই রঘুনন্দন লক্ষণ সীতা দেবীকে দেখে যাদের শত্রু বলে মনে হয়েছে, সেই কইকেয়ীর পুত্র আমাকে ছেড়ে দৈব এই দুঃসহ দুঃখ আর কাকে ভোগ করাবে। শুনি অতি বিকল ভরত বরবানী आरती प्रीति विनय नयसानी लो शोक मगन सब सभा खभारो मनहु कमल वन परे तुषारो। ব্যাকুলতা, দুঃখ, প্রেম, বিনয়, নীতিতে সিক্ত, নিমজ্জিত, ম্যারিনেটেড, এইরকম প্রেমপূর্ণ, বিনয়পূর্ণ, ব্যাকুলতাপূর্ণ, দুঃখপূর্ণ, বিনয়পূর্ণ, ন্যায় নীতি সমৃদ্ধ ভরতের এত সুন্দর উক্তি শুনে সবাই শোক সন্তপ্ত হয়ে পড়ল। সভায় উপস্থিত সবাই তখন বিষাদগ্রস্ত। হঠাৎ করে আমরা দেখি যে শীতকালে বা গ্রীষ্মকালে হয়তো আম হয়েছে, সবে পাড়া হবে 1-2 দিনের মধ্যে, হঠাৎ যদি তুষারপাত হয় তাহলে সব আম নষ্ট হয়ে যায়। পদ্মের বনে যদি হঠাৎ করে এই রকম বরফ পড়া শুরু করে, কি বেশ ইংরেজিতে বলে হেল স্টর্ম, তুষার ঝঞ্ঝা বা এরকম কিছু। ওদের দেশে তো এইসবগুলো কিছু হয় না, আমাদের দেশে। তো তখন ভরতকে শান্ত করবার জন্য মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব নানা রকম পৌরাণিক কাহিনী বলতে লাগলেন, যে দেখো তুমি একা নয়, এইরকম অনেকের জীবনেই হয়েছে। প্রভুর লীলা বোঝা ভার, নিশ্চয়ই এর পেছনে কোনো গূঢ় কারণ আছে, কোনো ভালো কারণ আছে। তুমি হয়তো আবেগের বশে সেগুলো দেখতে পাচ্ছ না। ভরত আস্তে আস্তে শান্ত হলো। এবারে রঘুনন্দন রাম তখন কথা বলতে শুরু করলেন।
এবং তার কথা কিরকম হলো না, পদ্মের বন, যদি আমরা চাঁদের আলোয় দেখি, সবে ফুটবে, আজও ফোটেনি, সবে কলি, সেই বাগান কত সুন্দর দেখতে হয়। ভগবান শ্রী রামচন্দ্র কি বললেন? তা যাও জিয়া করহু গলানি, ईश अधीन जीव गति जानी, तीन काल त्रिभुवन मत मोरे, पुण्य सिलोक तात तर तोरे, उर आनत तुम्ह पर कुटिलाई, जाई लोक परलोक नसाई, दोष दही जननी जड़ते, जिन्ह गुर साधु सभा नहीं से। তুমি হে ভাই ভরত, তুমি অহেতুক এই কষ্ট, এই গ্লানি বয়ে বেড়াচ্ছ। তোমার ধারণা কিছু ভ্রান্ত হয়েছে, তোমার দর্শন সম্পূর্ণ হয়নি। পার্সিয়াল গ্লান্সে সব সময় ভুল বিচার, এবং সেই বিচারে নিজে কষ্ট পায়, অন্যকেও কষ্ট দেয়। রামচন্দ্র বলছে এই কথা। বলছে দেখো, জীব সবসময় ঈশ্বরের অধীন, কিন্তু তারপরেও বলছি, ভূত ভবিষ্যৎ বর্তমান, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই তিন কালে, এবং স্বর্গ মর্ত পাতাল, এই তিন লোকে সমস্ত পুণ্যাত্মার স্থান তোমার তলায়। এবং সবাই জানে যে তুমি কতটা পবিত্র, কতটা ট্রান্সপারেন্ট, তোমার মনে বিন্দু মাত্র রাজ বাসনা নেই। তাই তোমার ওপর কেউ যদি কুটিলতার দোষ অর্পণ করে, তার ইহলোকের এবং পরলোকের সুখ, যশ, পুণ্য সব বিনষ্ট। দেখুন, আমাদের সংবিধানে, কনস্টিটিউশনে প্রথমেই একটা কথা আছে জানেন, যে নির্দোষ ব্যক্তি ছাড়া পেয়ে যায়, মানে দোষী ব্যক্তি ছাড়া পেয়ে যায়, কিন্তু নির্দোষ ব্যক্তির যেন শাস্তি না হয়, এটা কিন্তু শাস্ত্র থেকেই তোলা। দোষী ব্যক্তি ছাড়া পেয়ে গেলে আবার সে দোষ করবে কোনো না কোনো সময়, তাকে আবার ধরা যাবে, কিন্তু নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়। আমরাও আমাদের জীবনে যেন এটা পালন করি। দেখবেন আমরা পরচর্চা, পরনিন্দা করতে গিয়ে, নিজেদের অধিক ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে, বা অধিক ঘৃণা প্রদর্শন করতে গিয়ে, অনেক সময় না যা নয় সেটা বলে ফেলি, নিজের মনের ধারণা। এবং সত্যি যদি সেই ঘটনা, সেই মানুষ নিষ্পাপ হয়,
এবং আমার যদি ধারণা সেটা তার সম্বন্ধে বিপরীত হয় আমার মনের কারণে, তাহলে সেটা চরম পাপ। রামচন্দ্র বলছেন তার ইহকাল এবং পরকালের সুখ এবং যশ সব নষ্ট হয়ে যায়। দিবাকর চৈতন্যের কথা নয়। আমরা কখনো বলি না যে এ এটা করেছে, আমরা হয়তো দেখিনি, ধারণার বশবর্তী হয়ে। যদি হাতে নাতে পাকড়ানো যায় সেটা ঠিক আছে, না হলে কখন যে কি হয় কোনো কারোর ক্ষেত্রে শুধুমাত্র আইডিয়া করে মনের ভ্রান্ত ধারণা দিয়ে কখনো কাউকে দোষী বা তার ওপর বিরূপ মন্তব্য করা ঠিক না। তারপরে রাম মনে করিয়ে দিচ্ছে, দেখো বিধির বিধান অন্যরকম, আমরা এক ভাবি এক হয়। যারা গুরু সঙ্গ করেছে, সাধু সঙ্গ করেছে, তারা জানে যে বিধির বিধান এক অন্যরকম হয়ে থাকে। সে বড় বিচিত্র। যে তোমার মা আমাকে এত ভালোবাসতো, তোমাকে আর আমাকে কখনো দুই দেখেনি, হঠাৎ করে সে এরকম করে বসলো কেন? আমরা কি সেটা কখনো দেখেছি যে এইটা কেন হলো? जिन्ह गुरु साधु सभा नहीं से, তারাই এই সমস্ত শুধু বিষয়ের ওপর নজর দেবে, তার অগ্র পশ্চাৎ দক্ষিণ পশ্চিম কিচ্ছু দেখবে না। তারা গুরুর কাছে যেতে পারে কিন্তু গুরু সঙ্গ করেনি, তারা সাধুর কাছে যেতে পারে, সৎসঙ্গে বসতে পারে, প্রচুর পড়তে পারে, লিখতে পারে, বলতে পারে, কিন্তু তাদের ঠিক ঠিক সাধু সঙ্গ হয়নি, গুরু সঙ্গও হয়নি। তাই জন্য তাদের মনের ভাব এরকম কুটিল হয়। রামচন্দ্র বলছেন, আমি আবার পড়ছি, दोषु देहि जननी जरते, जिन्ह गुरु साधु सभा नहीं से। রামচন্দ্রের কথা, হে ভরত, मिटिहहि पाप प्रपंच सब, अखिल अमंगल भार, लोक सुजसु परलोक सुख, सुमिरत नाम तुम्हार। আমি বলছি তুমি এত পবিত্র, তোমার নাম স্মরণ করলেই সমস্ত পাপ প্রপঞ্চ অমঙ্গল সব মুছে যাবে। সেই মানুষ ইহলোকে সুন্দর যশ পাবে, পরলোকে সুখ পাবে। কারা? না যারা কোনো কিছু দেখেই হুটহাট বিচার করে নেয় না, যারা সব দিক দেখে ঈশ্বরের ইচ্ছা বা বিচার করে, তাদের এই লোক সুখের হয়, পরলোক সুখের। সুখ মানে কি? শান্তি মানে কি? যেখানে মানসিক দ্বন্দ্ব নেই। যে মানুষ মানসিক দ্বন্দ্ব, মানসিক কষ্টে ভোগে, সে যত যাই করুক সে কোনোদিন শান্তিতে থাকতে পারে না। সে বলতে পারে আমার কোনো প্রবলেম নেই, আমার অমুক নেই, আমি শান্তিতে আছি। আমার, আরে মূলো খেলে মূলো ঢেকুর উঠবে তো, পনির খেলে পনিরে ঢেকুর উঠবে। আমি বলছি যে আমি পনির খেয়ে আছি খুব ভালো, আর আমার মুখ দিয়ে মূলো ঢেকুর উঠছে, এটা কখনো হয়? আমার মনের মধ্যে যা আছে সেটারই তো প্রকাশ ঘটবে। তাই মানসিক শান্তি মানে সেটাই। শুধু প্রকাশ বন্ধ করলে হবে না, মনের আনাটাকেও বন্ধ করবে।
আমরা বিবেক চূড়ামণির ক্লাস করছি দিনের পর দিন, সেখানে দেখছি জীবন মুক্তের কি লক্ষণ, যে জগতের কোনো কিছুই তাদেরকে স্পর্শ করতে পারে না, তারা নিজের মধ্যে নিজে মশগুল হয়ে। এগুলো কি শুধু পড়ার বিষয়, যে আমি বিবেক চূড়ামণি পড়েছি এত দূর পর্যন্ত, এক একটা শ্লোক আধ ঘন্টা করে, একদিনে একটা শ্লোক নিয়েছেন, আমি তাই শুনেছি, আমার জীবনে পালন করছি কি? না হলে সব ভস্মে ঘি ঢালা, কিচ্ছু হচ্ছে না। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে চিন্তা করতে হবে যে আমি কি করছি, আমার জীবন কিসের দ্বারা প্রভাবিত হচ্ছে, আমার মন কিসের দ্বারা চঞ্চল হচ্ছে, কেন হচ্ছে। বার বার একই বস্তু, একই বিষয়, কেন? তাহলে আমার শাস্ত্র ঢুকছে না। কোনো মানুষকে যতই স্পুন ফিডিং করে পৃথিবীর সবচেয়ে প্রোটিনিয়াস খাবার দেয়া হোক, সে যদি মুখ থেকে বার করে দেয়, শুধু স্বাদ নেওয়া হয়, পুষ্টি হয় না। মুখের স্বাদটা আসে, কেননা স্বাদ তো শুই 2.5 ইঞ্চিতে, তারপরে তো আর স্বাদ নেই। সে দেখছে যে আরে সব খেয়ে, এইটুকু খেয়ে ফেললে আমার যদি পেট ভরে যায়, পরেরটা খেতে পারবো না, সে মুখে দিচ্ছে আর ফেলে দিচ্ছে, তাই স্বাদ জানে, পুষ্টি হয়নি। আর পুষ্টি হয়নি বলে তুষ্টিও হয়নি, সে সদা অসন্তোষে থাকবে। তার জীবনে যা কিছুই হোক, তাকে অসন্তোষ ঘিরে ধরবে। कहो सुभाओ सत्य शिव साखी, भरत भूमि रह राउरी राखी, तात कुतरक करहूं जनि जाए, वैर प्रेम नहीं दुरई दुराए। হে ভরত, মহাদেব জানেন, অর্থাৎ মহাদেবের দিব্যি করে বলছি, আমি স্বভাবে সত্যভাষী, তিনি জানেন। এই যে ভূমি আজ আমি চলে আসার পরেও অযোধ্যা রয়ে আছে, তা আমার জন্য নয়। তোমার গুরু প্রেম, তোমার ঈশ্বর প্রেম, তোমার ডেডিকেশন, তার স্বীকৃতিতেই সম্ভব। আজকে এত বড় বড় সংঘ চলছে, সেই সমস্ত আদি পুরুষের স্বীকৃতিতে। জীবনে সত্যের বিচার সঙ্গে সঙ্গে হয় না, বা ওপরটা দেখা যায় না। একটা গ্লেসিয়ারের শুধু 1/3ও দেখা যায় না, 2/3 ভেতরে থাকে। আমরা যেই এত কিছুর পরেও ভারত ভূমিতে আছি শান্তিতে, তা এত ঋষি মহর্ষির তপস্যার ফল। আপনিও যদি আপনার সংসার পরিবার তাদের কাছে অক্ষয় হয়ে থাকতে চান, তাহলে এই সমালোচনা করে চিমটি কেটে লোককে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে থাকা যাবে না। লোক যাওয়ার পর বলবে গেছে ভালো হয়েছে। সত্যি কথা, আমি দেখা থেকে বলছি। গত পরশু দিনের আগের দিন বালিগঞ্জে একটি জায়গায় গিয়েছিলাম। তার মৃত্যুর 13 দিন। খুব স্পষ্টবাদী মানুষ ছিলেন, মানে কিছু করার নেই, সংঘ একটা সঙ্গে ছিলেন। বলছে দেখুন, বাড়ির লোক কেউ আসেনি, সবাই এসে টাকা পয়সা বাড়ি সব বুঝে নিয়েছে, কিন্তু উনি আমাদের সঙ্গে ছিলেন, সেই সংঘ থেকে সব ক্লাবের লোকেরা এসেছে, এবং সেখানেই ওনার সম্বন্ধে বলছে। খুব পণ্ডিত ছিলেন, খুব এই ছিলেন, কিন্তু এমন হুটহুট করে সব বলে দিতেন, মানুষ খুব প্রিয় মনে করতেন না, এবং অনেকেই বলেছে বাবা গেছে, খুশি হচ্ছে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
উনি বলতেন উনি পরিবারে খুব ভালো থাকতেন। উনি সবসময় তার পরিবারের কথা বলতেন। অবিবাহিত মানুষ। ওনার ধারণা ছিল যে ওনার পরিবারের লোক ওনাকে মাথায় করে নিয়ে যাবে, বলে দাহ করতে পর্যন্ত যায়নি, জানেন। গত পরশু দিনের আগের দিন মোস্ট প্রবাবলি আমি গিয়েছিলাম। আমি যদি মানুষকে প্রেম দিই, যাক না দুটো চারটে জিনিস, একটু সহ্য করে নিয়ে অ্যাডজাস্ট করে, মানুষ ভালোবাসাটুকুকে মনে রাখে। আর আমি খুব স্পষ্টবাদী, খুব বলে দিলাম, মানুষ ঘৃণা করে। শুধু রামচরিতমানসে তার প্রামাণ্য লেখাটুকু পাচ্ছি, জীবন তার সবচেয়ে বড় প্রমাণ। যার সঙ্গেই হোক, দুটো মিষ্টি কথা, কি হারানোর আছে? আমরা তো সব জীবনের একটা প্রান্তে এসে দাঁড়িয়ে আছি। কটার দিন, এইটুকু পারি না আর কটা দিন মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করে, একটু তাকে শান্তি দিয়ে, সে যেটা পছন্দ করে ভালো কিছু করে, তবেই তো আমাদের মানব জীবনের সার্থকতা। পশুদের মধ্যে এই ভাবনা নেই। পশুরা শুধু নিজেরটুকু বোঝে। আমি শুধুমাত্র আমার মনের জ্বালা মেটানোর জন্য মানুষকে কষ্ট দিয়ে দেব? আমি তো পশুর জায়গায় চলে গেছি। ভেবে দেখবেন। অহেতুক আক্ষেপ করো না ভাই। শত্রুতা এবং প্রেম কখনো লুকিয়ে রাখা যায় না। বৈর প্রেম नहीं, दूरई दुराए। বৈর প্রেম नहीं, दूरई दुराए। দেখো না, পশু পাখিরা কেমন মুনিদের কাছে নির্দ্বিধায় গমন করে, কিন্তু তারাই আবার হিংসায় বিশ্বাসী ব্যাধকে দেখে পলায়ন করে। দুজনেই মানুষ। একজনকে দেখে ভয়ে পলায়ন করছে, একজনের কাছে সবাই আসতে চাইছে। তা আমি যখন কেউ যদি কারোর কাছে আসতে চায়, আমি তার দোষ দেখবো যে ওই মানুষটি নিশ্চয়ই চরিত্রহীন, তাই সবাই ছেলে মেয়ে নির্বিশেষে কেন যাচ্ছে তার কাছে, সে কেন তাকে বসাচ্ছে? আমার মনের ভাবনাই আমি প্রকাশ করি। মূলো খেলে মূলোর ঢেকুর উঠবে। যে মানুষ প্রেমিক, সে মানুষ ফোটা ফুলের মতো। তার কাছে বয়স ছাড়া মানুষ এসে ভিড় করবে। সবাই তার সঙ্গে কথা বলতে চাইবে, তার কাছে আসতে চাইবে। এটাই প্রেমিক মানুষের স্বভাব। যদি পারি আমি তার মতো হব। আমার এটাই হওয়া উচিত যে আমি কেন তার মতো হতে পারছি না। আমরা না হলে কি করি যে উনি কেন এমন। দেখবেন ভালো মানুষের বিচার এরকম ভাবে। সবাই রামচন্দ্রেরও বিচার করে বসে। জীবনে যে মানুষ রামচন্দ্রের মতো জীবন যাপন করতে চেয়েছে তারা পূজ্য হয়ে গেছে। একই পশু পাখি। আমরা বুদ্ধদেবের জীবনেও দেখতে পাই যে তার ভাই তীর দিয়ে হাঁসটাকে মেরেছে, আর বুদ্ধদেব তার তীর তুলে তাকে শুশ্রূষা করে বাঁচিয়েছে। যখন সে সুস্থ হয়ে গেছে, তার ভাই বলেছে আমি স্বীকার করেছি এটা আমার। আর বুদ্ধদেব বলেছে যে না, এটা আমার। তখন রাজা শুদ্ধোধন বলেছে বিচার হবে, এই হাঁসটিকে ছেড়ে দেয়া হবে, সে যার কাছে যাবে তার হাঁস। হাঁসটি বুদ্ধদেবের কাছে গিয়ে দুটো পেখম মেলে যেন দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরতে চাইছে। এই তো আমাদের চরিত্র হওয়ার কথা। তা আমি বুদ্ধদেবকে দেখে কি হিংসা করব, নাকি বুদ্ধদেবের মতো হওয়ার চেষ্টা করব? হে ভাই ভরত, আমি তোমাকে চিনি এবং জানি।
কিন্তু কি করব বলো, আমি যে এখন ভয়ানক অসামঞ্জস্য অবস্থায় আছি। মহারাজ আমাকে ত্যাগ করে তার সত্য রক্ষা করলেন, আর আমার প্রীতির প্রতিজ্ঞা রাখার জন্য দেহত্যাগ করলেন, যে এই শরীর যদি রাম ছাড়া হয় তাহলে এ শরীরের কোনো দাম নেই। কিন্তু মহারাজের আদেশ লঙ্ঘন করতে আমার সংকোচ হয়। আবার তোমার সংকোচ আরো বেশি। তারপর আমার ওপর গুরুদেবের আদেশ রয়েছে। ভরত, আমি কিছু বলবো না, তুমি বলো এই মুহূর্তে আমার কি করণীয়। কি সুন্দর চরিত্র দেখো, নো অটোক্রেসি। তাকে সম্পূর্ণটা বুঝিয়ে তার থেকেই জিজ্ঞেস করছে, এবার তুমি বলো আমি কি করব। তুমি প্রসন্নতার সঙ্গে হাসি মুখে তোমার সমস্ত হেজিটেশন সংকোচ ত্যাগ করে আমাকে যা করতে বলবে আমি তাই করব। সবাই ভাবছে ভরত এবারে বলবে, কেন রামচন্দ্র এখানেও প্রতিজ্ঞা করে নিলেন যে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, তোমাকে আমি সবটা বললাম। মনু প্রসন্ন করি সকচুতজি, কহাহু করৌ সোই আজু। আজ তাই করব। সত্যসন্ধ রঘুবর বচন শুনি, ভা সুখী সমাজ। সত্য প্রতিজ্ঞ রঘু কুল শ্রেষ্ঠ। রামচন্দ্রের এই কথা শুনে সবাই মনে মনে ভাবছে এবার হলো কথা। এবারে ইন্দ্র, যারা স্বার্থপর মানুষ, তারা ভালো মানুষই দেখলেই চিন্তায় পড়ে যায়। ইন্দ্রদেরও সেই একই রকমের ঘটনা ঘটেছে। তারা ভাবছে এই রে গেল, আমাদের সমস্ত প্ল্যান বৃথা হয়ে যাবে। তার কারণ রামচন্দ্রের বনবাসে পাঠানোর ওই একটি কারণ, রাবণ বধ। তাহলে সব জলে চলে গেল, কেননা ভরত তো এসেইছে রামচন্দ্রকে নিতে। সুরগণ সহিত সভয় সুর রাজু, सोचहि चाहत होन अकाजु। बनत उपाय करत कछु नाही, राम शरण सब गे मन माही। যে তাদের পরিকল্পনা এবার বোধহয় বানচাল হতে গেল। তারা তো এখন আর উপায় বার করতে পারছে না, তার কারণ তখন কোন রকমে মা সরস্বতীকে রাজি করিয়ে, বিধিকে করিয়ে, সবাই মিলে একটা কোনো কিছু ভাবে মন্থরাকে কনভিন্স করিয়ে, কৈকেয়ীর মাথা ঘুরিয়ে দিয়ে কিছু একটা করেছিল। এখন তো রাম ভগবান স্বয়ং, এবং ভরত হচ্ছে তার এমন চরিত্র, সে ভগবানের বাপ। তো তার ওপর কে মানে তার মাথা ঘোরানোর চেষ্টা করবে। তবু তারা আলোচনায় বসে গেল, এবং তারা আলোচনা করে দেখলেন যে রঘুনাথ ভগত ভগতি বস আহি। কি সুন্দর কথা দেখো, যে রাম তো ভক্তের ভক্তির বশীভূত। ভগবান কার? না, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের সবার। কৃষ্ণ শুধু রাধার নয়, কৃষ্ণ সবার। যদি না হতেন তাহলে তিনি ভগবান নন, তাহলে তিনি আর পাঁচটা লোকের মতো।
ABCDEFGH। তার চরিত্র লোকে বলতে পারে, তাকে না বুঝতে পেরে কৃষ্ণকেও চরিত্রহীন বলতে পারে, সে তো তাদের অজ্ঞতার কারণ। ভগবান তিনি, সন্ত তিনি, সাধু তিনি, যিনি সবার, কারোর একার সম্পত্তি নয়। ভগবান কার দিকে ইন্টেন্ডেড হন? না, ভগবানকে যারা যারা ভালোবাসে, এইটুকু বাসলে। আমরা সেতুবন্ধের সময় দেখব যে কাঠবেড়ালিকেও ভগবান বুকে টেনে নিচ্ছেন, সে সামান্য বালি দিয়েছে বলে, ওইটুকু শরীর। ভগবানকে ভালোবাসলেই পাওয়া যায়। তিনি অর্থে ভোলেন না, সম্পদে ভোলেন না, সম্পত্তিতে ভোলেন না। তিনি একটুখানি ভালোবাসায় ভোল, এবং তারা যাকে শান্তি দেন, মানসিক, শারীরিক, বৌদ্ধিক সব দিক থেকে ভগবান তাদের দাস। এই হলো ঈশ্বর চরিত্র। এখানেও তারা দেখলো যে আরে রঘুপতি ভগত ভগতি বস আহি, बहुरी विचारी परस्पर कहाहि, रघुपति भगत भगति बस आहि। রাজা অম্বরীশ এবং দুর্বাসার ঘটনা মনে পড়ে গেল, যে দুর্বাসার পেছনেই কিরকম ভাবে ভগবান চক্র ছেড়ে দিয়েছিলেন বাঁচার জন্য, সামান্য অম্বরীশ রাজার জন্য। সামান্য, তার একটাই গুণ ছিল, সে ভগবানকে ভালোবাসত। আর দুর্বাসার একটাই গলতি ছিল, সেটা হচ্ছে অহংকার। অহংকারী ব্যক্তি সব নিজের করতে চায়, ব্যক্তি, বস্তু, অবস্থা সব। অহংকারের প্রাইমারি লক্ষণ, সব আমার একার হবে, আর কারোর হবে না। এইসব চিন্তা করে দেবরাজ ইন্দ্র খুব নিরাশ হয়ে পড়ল, কেননা অনেক অনেক দিন ধরে দেবতারা যখন দুঃখ ভোগ করেছিল, তারপরে ভক্ত প্রহ্লাদ এসেছিল, এবং সেও অনেক বছর পরে নৃসিংহ ভগবানকে এনেছিলেন। কিন্তু দেবতারা এবারে মাথা চাপড়ে নিজেদের মধ্যেই বলতে চাইছে যে এবার তো ভরতের কাজের ওপর নির্ভরশীল হয়ে পড়লাম। হে দেবতাগণ, আর তো কোনো উপায় দেখছি না। ভগবান শ্রীরামচন্দ্র কেবল নিজ শ্রেষ্ঠ সেবকের সেবাকেই স্বীকৃত দেন। অর্থাৎ তুলসীদাসজি বলছেন যে ভগবান কিসে তুষ্ট হয় জানো? কেউ যদি তার ভক্তের সেবা করে। দেখুন এই কথাটা কতবার তুলসীদাসজি বলছে। ভগবানের ভক্তের যে সেবা করে, সে ভগবানের প্রিয় হন। এখানেও লিখছে, এখানে কি লিখছে? आन उपाव न देखिया देवा, मानत राम सुसेवक सेवा। সেবকের যে সেবা করে, সে রামের প্রিয়। এখন ভগবান রামচন্দ্র যে ভরতের বশীভূত হয়ে গেছে, এখন প্রশ্ন চলবে না যে কি রামচন্দ্র চরিত্র, যে ভরতের বশীভূত সে? ভগবান প্রেমের কাঙাল, তাকে যদি একটু প্রেম করা যায়, তাকে কিনে নেওয়া যায়। কিন্তু কোনো শর্ত নয়। দেখুন ভরত একটাও যে আমাকে ভালোবাসো,
লক্ষণকে ভালোবাসতে পারবে না, সীতা কেন তোমার সঙ্গে, তুমি কেন নিষাদ রাজকে জড়িয়ে ধরেছো? আরে বেশ করেছে, ভগবান তিনি, তার যা ইচ্ছা তিনি তাই করবে। তিনি ভক্তের ভালোবাসার কাঙাল। দেখুন এখানে লিখছে, নিজ গুণশীল রাম বস করতহি। রামচন্দ্র যে তাঁরই বশীভূত হয়ে গেছে, দ্যাটস দ্য ট্যাগ লাইন। सुनी सुर मत सुर गुर कहयू, फल तुम्हार बड़ भागो, सकल सुमंगल मूल जग, भरत चरण अनुराग। দেখো এই মুহূর্তে তোমরা যদি বাঁচতে চাও, দেবগুরু বৃহস্পতি দেবতাদের বলছেন, তাহলে এখন রামের পায়ে ধরে কিছু হবে না, ভরতের প্রীতি ধারণ করো। আমরা নরলীলাতেও দেখেছি, খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট, 500 বছর আগে শ্রী চৈতন্যের ভক্ত নিত্যানন্দ, তাকে জগাই মাধাই কলসির কানা দিয়ে আঘাত করেছে। শ্রী চৈতন্য এত রেগে গেছেন, যিনি প্রেমের অবতার, তিনি সুদর্শন সুদর্শন বলে তার চক্র ডাকতে শুরু করেছে। জগাই মাধাই যখন শ্রী চৈতন্যের পায়ে পড়ে যায়, তার এতটুকু তার রাগ থেকে সরেননি। তিনি সর্বশেষে একটাই কথা বললেন, পায়ে যদি ধরতে হয় তাহলে নিত্যানন্দের পায়ে ধরো, তার সেবা শুশ্রূষা করো, তবেই আমি শান্ত হব। এখানেও দেখুন দেবগুরু দেবতাদের উপদেশ দিচ্ছে, সেবকের সেবা করো, সেবকের দোষ ধরে আরাধ্যকে পাওয়া যাবে না। সে তুমি যতই ফুল ডালা নৈবেদ্য সোনা দানা টাকা ভরিয়ে দাও, সেবকের প্রীতি করতে হবে। যতক্ষণ না সেবককে তুষ্ট করতে পারো, ইষ্টকে পাওয়া যাবে না। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম।